যেটা চুরির অপবাদ আমাকে আর আমার বরকে দিচ্ছিলে। দাদা, এবার বৌদিকে জিজ্ঞেস করো এই টাকাগুলো ওনার ব্যাগে এলো কিভাবে। পায়েল, এই টাকাটা তোমার পার্সে? তার মানে তুমি চুরি করেছিলে? রাহুল, এটা অসম্ভব। এই টাকাগুলো আমার ব্যাগে কি করে এলো? আর আমি তো নিজে ওর ব্যাগে। কি কি বললে তুমি? তুমি নিজে বিয়ার ব্যাগে টাকাগুলো রেখেছিলে? কেন করলে এরকম? দাদা, আমি তোকে বলছি, আমরা যখন বেরোচ্ছিলাম বৌদি প্রিয়ার ব্যাগে এই টাকাগুলো ঢুকিয়ে দিয়েছিল। আমি তখনই বুঝতে পেরেছিলাম যে বৌদি কিছু করেছে। ব্যাগ চেক করে টাকাগুলো পাওয়ার পর আমি টাকাগুলো বৌদির ব্যাগে রেখে দিয়েছিলাম। পায়েল, তুমি এটা কি করলে? তুমি কেন ওদের নামে মিথ্যা বদনাম দিলে? আমি ঠিকই করেছি। যেদিন থেকে ওই বাড়িতে এসেছে সেদিন থেকে তুমি পাগল হয়ে গেছো। আর ওদের সমস্ত খরচা তো তুমিই চালাও। কেন রাহুল? আরে আমাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। তাই আমি চেয়েছি যাতে ওরা এই বাড়ি ছেড়ে চলে যাক। ছি পায়েল, তোমার মানসিকতা এত নিচু। আর ও আমার ভাই। ছোটবেলায় আমার মা বাবা চলে যাওয়ার পর আর আমি নিজে ওকে কোলপিঠে করে মানুষ করেছি। ওর কোনো কষ্ট আমি সহ্য করতে পারি না। আজ তুমি ওর নামে বদনাম দিতে গিয়ে একবারও ভাবলে না? নিজের ভাইয়ের মন আমি ভরিয়ে রাখতে চেয়েছিলাম, আর তুমি সেটা ঈর্ষার চোখে দেখলে। আজ যদি ইন্দ্রর জায়গায় অন্য কেউ হতো, আমার এই বিশ্বাসটা চিরকালের মতন ভেঙে যেত। দাদা, তুই একটু শান্ত হ। তুই তো জানিসই আমি ছোটবেলা থেকে তোকে আমার বাবার মতো ভেবে এসেছি। দাদা, বৌদি হয়তো ভুলবশতই এমনটা করেছে। বৌদি হয়তো আমাদের প্রতি কোনো বিষয়ে অসন্তুষ্ট ছিল, তাই হয়তো এমনটা করেছে। তার মানে এই না আমরা তোদেরকে ছেড়ে চলে যাব। আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি আর একসাথেই থাকবো। আকাশ, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের মধ্যে ভালোবাসা দেখে আমার মধ্যে হিংসা চলে এসেছিল। আমি ভেবেছিলাম তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না। আমি বুঝতে পারিনি যে আমার এই একটা ভুল সিদ্ধান্তের কারণে আমি আমার পুরো পরিবারটাকে হারিয়ে ফেলতে চলেছিলাম। বৌদি, আজ শুধু আমি তোমায় ক্ষমা করছি না, আমি তোমাকে আমার বড় দিদি হিসাবে মেনেছি। গর্ভাবস্থায় ঝগড়া বিবাদ আর সন্দেহের চিরে আমি ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আমি এখন শান্তি পাচ্ছি যে সব পরিষ্কার হয়ে গেছে। আমরা তো মানুষ, ভুল আমাদেরই হয়। আজ থেকে আর কোনো হিংসা নয়, আমরা সবাই মিলে এই পরিবারটাকে আগলে রাখবো। আজ আমি বুঝতে পারলাম আমার ভাইয়ের পরিবারের প্রতি আমার টানটা কোনো ভুল ছিল না। পায়েল, তুমি আমাকে কথা দাও, আজ থেকে তুমি ইন্দ্র আর প্রিয়াকে নিজের ভাই বোনের মতো করে দেখবে। কথা দিচ্ছি আকাশ। প্রিয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর তোমার এই অনাগত সন্তানকে আগলে রাখবো। কথা দিচ্ছি আমি।